নমস্কার, আমি একজন শিশু চিকিৎসক। এটি আমার প্রথম ভিডিও। আজকে আমি এখানে ব্রেস্ট ফিডিং এবং ব্রেস্ট মিল্ক নিয়ে কিছু কথা আলোচনা করব। WHO রেকমেন্ড করেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এখন আসি এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা কী জিনিস। এটি হলো ব্রেস্ট ফিডিং নাথিং আদার দ্যান ব্রেস্ট মিল্ক, মানে ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু নয়। কখন থেকে দেওয়া উচিত? জন্মের মোটামুটি 1 ঘন্টার মধ্যে থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কতক্ষণ দেওয়া উচিত? ডিমান্ড ফিডিং, মানে যতক্ষণ বেবি খেতে চায় ততক্ষণ। কত দিন অবধি দেওয়া উচিত? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রথম 6 মাস। কেন দেব? কি প্রয়োজনীয়তা আছে? ব্রেস্ট মিল্কে প্রয়োজনীয় অ্যান্টিবডিজ থাকে যা শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এখন আসি কোলোস্ট্রামের কথায়। কোলোস্ট্রামটা কি? কোলোস্ট্রাম হলো হলুদ রঙের আঠালো দুধ, যেটায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডিজ থাকে। অনেকেই এখনো পর্যন্ত দেখি জন্মের পরে মধু বা মিছরির জল দিয়ে থাকেন। এটা দেওয়া একদমই উচিত নয়, কারণ মধু থেকে বোটুলিজম বলে একটি রোগ হতে পারে। এখন আসি কিছু কথায় যে জিনিসগুলো ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে। প্রথমেই মাকে কমফোর্ট দিতে হবে, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি। বেবি যত বেশি শাক করবে তত বেশি রক্তে অক্সিটোসিন বলে একটি হরমোনের মাত্রা বাড়বে, যার জন্য মিল্ক ইজেকশন বাড়তে পারে। থার্ডলি, মাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এবার আসি বার্পিং, মানে ঢেকুর তোলানোতে। অনেকেই দেখি খাওয়ানোর পরপরই শিশুকে শুইয়ে রাখেন। তাদের জন্য বলবো, কখনোই শিশুকে খাইয়ে শুইয়ে দেবেন না, কারণ বেবি খাওয়ার সাথে সাথে কিছুটা এয়ার মানে বাতাসও সোয়ালো করে, যেই বাতাসটা পেটের মধ্যে গিয়ে ডিস্টেনশন করে ডিসকমফোর্ট সৃষ্টি করে। সেই ডিসকমফোর্ট থেকে রিলিফ দেওয়ার জন্যই ঢেকুর তোলানো দরকার। কারেক্ট পজিশনিং এবং ল্যাচিং খুবই গুরুত্বপূর্ণ ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে। আজ এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে ব্রেস্ট ফিডিং রিলেটেড কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। নমস্কার।